ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা যারা ব্লগ থেকে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনকাম করতে চাই তা আমাদের জন্য পারফেক্ট আমি আজকে আলোচনা করব। তো আমরা অ্যাকচুয়ালি ব্লগ থেকে বা আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে আয় করাটা একটু কঠিন, তারপরেও আপনি যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি আয় করতে পারবেন। তো আমরা ফ্রি ব্লগিং করে অর্থাৎ ওয়েবসাইট বানিয়ে আমরা আয় করতে পারবো এবং আমরা ওয়েবসাইটটাকে সেটা আমরা আপনার পরবর্তীকালে পেড আকারে অর্থাৎ .com.in আকারেও আমরা কিন্তু সেখান থেকে ওয়েবসাইটটা বানিয়ে টাকা আয় করার জন্যে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি আজকে যে মেথডগুলো মূলত নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনেকগুলো আপনার ফ্রি ওয়েবসাইট আছে, গোডাডি, এখান থেকে প্রত্যেকটা আপনার ডোমেন এগুলো কিনে নিতে হয়। তো ডোমেন কি আপনার এগুলো কি সবই আস্তে আস্তে আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে বলবো। তো এখন যে বিষয়টা বলবো, আমরা দুটো সবথেকে পপুলার আপনার ফ্রি ব্লগিং ওয়েবসাইট আমরা ফ্রিতে বানিয়ে নিতে পারি। এক হচ্ছে আপনার blogger.com আর দ্বিতীয় হচ্ছে আপনার wix.com। এছাড়াও অনেক প্রচুরই আছে, আপনি যেমন websites.co.in এখান থেকে বানাতে পারবেন। এবং এখানে আপনার ইউটিউবে যেমন মনিটাইজেশন করতে হয়, ইউটিউবে 4 ঘন্টা ওয়াচ টাইম, তারপর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার বা 1K সাবস্ক্রাইবার এগুলো ফুলফিল হলে তাহলে আপনার যেভাবে আয় হয় ঠিক ব্লগ বা ওয়েবসাইট থেকে একইভাবে আয় হয়ে থাকে। আসলে আয়টা কি এবং আয়ের উৎসটা কি আপনাদের সঙ্গে একটু বলি। আমি যে কোনো একটা ব্রাউজারে যাই, আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করি। আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করে থাকি ফ্রেন্ডস, সেই ওয়েবসাইটে যে অ্যাডসটা আসে, যেমন কথার কথা আমি ওয়েলএক্স লিখছি, ওয়েলএক্স লিখলে বা ওয়েলএক্স.com, শুধু ওয়েলএক্স না, যত ধরনের অ্যাডস মানে ফেসবুকে হোক যে কোনো হোক, যেহেতু আমরা একটা ব্লগ নিয়ে কাজ করছি তাই এখানে ভিডিওর উপরে নিশ্চয়ই অ্যাডস আসবে না, আসবে ওয়েবসাইটের পাশে উপরে ধারে বিভিন্ন জায়গায় অ্যাডসগুলো আসবে এবং সেই অ্যাডস থেকে আমাদের আয়টা হবে। মূলত এটাই হলো আমাদের আর্নিং টার্গেট। তো ফ্রেন্ডস, আমি যখন ওয়েলএক্স.com-এ আসলাম, এখানে দেখুন সার্ভারটা স্লো চলার কারণে শুধু অ্যাডভার্টাইজমেন্ট লেখাটা দেখা যাচ্ছে, যদিও এখানে একটা ছবি বা কিছু একটা থাকবে। আমি এখনই সেটা আপনার দেখাবো যে আসলে সেই আর্নিং বিষয়টা কি। তো আমি কিন্তু একজন মানে ইউজার, সে কিন্তু মোবাইল সার্চ করতে এসছে বা মোবাইল কিনতে এসছে বা বিক্রি করতে এসছে। তো আমরা এইগুলো সার্চ করতে এসে কিন্তু আর একটা অ্যাডভার্টাইজ তার পাশাপাশি দেখে নিচ্ছি, জাস্ট কাস্টমারকে অ্যাট্রাকশন করার জন্য, যে তার সাইট থেকেও সেই কেনা হোক বা সেখান থেকে কিছু একটা করা হোক। তো ফ্রেন্ডস, এখন সাইটটা দেখছি অনেকটাই খুলে গেছে। তো আমরা এখন যে বলবো বা বলতে চাইছি সেটা হচ্ছে, বন্ধুরা মূলত এই ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে দেখছেন এখানে একটা অ্যাডভার্টাইজ দেওয়া আছে, ফ্লিপকার্টের অ্যাডভার্টাইজ। তাদের জন্য দ্রুততর ডেলিভারি বিচ, এটা আপনার জন্য দ্রুততম পেমেন্টস, এই যে দেওয়া আছে রিচ। তো ফ্রেন্ডস, এখানে এই যে অ্যাডভার্টাইজটা দিচ্ছে, এই অ্যাডভার্টাইজ থেকে মূলত আমাদের আয়। এখানে দেখুন পাশে লেখাও আছে সাইন আপ ইত্যাদি, বা আপনি চাইলে অ্যাডসটা কেটে দিতে পারেন। বাট এই যে আপনার ওয়েবসাইটটা খোলার সঙ্গে সঙ্গে অ্যাডসটা দেখলেন, এটাতে মূলত টাকাটা আসবে, যেটাকে আমরা বলে থাকি অ্যাডসেন্স, অর্থাৎ ইউটিউবে যেভাবে থাকে। তো আমরা এখন দুটো বিখ্যাত ব্লগ সাইট নিয়ে কথা বলবো, একটা হচ্ছে blogger.com আর একটা হচ্ছে আপনার wix.com। তো আমরা সব থেকে যেটা জনপ্রিয় এবং পপুলার, যেটা আপনি যেখান থেকে আয় সহজে করতে পারবেন এবং ইনশাল্লাহ অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো ফ্রেন্ডস, এখানে আপনার আয় করতে গেলে অনেক ধৈর্য দরকার। শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা দিয়ে আপনি দিনের পর দিন চেষ্টা করে যাবেন, আশা করি ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবেন। চলুন তাহলে এখন আমরা এ টু জেড আমরা ভিডিওগুলো পরস্পরগুলো দেখতে থাকি। আমি এটা একটা ভিডিওর ভিতরে সবগুলো মানে অল বিষয়গুলো ঢুকে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে কিছু কমতি বা কমিখামি থাকবে, আপনারা কমেন্ট করবেন এবং আমি অবশ্যই সেই ভিডিওগুলো বানিয়ে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটার পরপরই আপনার ভিডিওগুলো কন্টিনিউ হতে থাকবে। তো চলুন বন্ধুরা, এখন আমরা সেগুলো দেখে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আপনার উত্তর। তো বন্ধুরা, ফ্রিতে ওয়েবসাইট বানানোর জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে আপনার blogger.com। এই এই ওয়েবসাইট থেকে গিয়ে আমরা আমাদের মতো ওয়েবসাইট বানিয়ে নিতে পারবো। কিভাবে আপনি ওয়েবসাইট বানাবেন এবং ওয়েবসাইট আপনি সাজাবেন এবং আপনি সেই ওয়েবসাইট থেকে কীভাবে আর্নিং করবেন তা এ টু জেড আলোচনা করব।
তো ওয়েবসাইটটা ক্রিয়েট করার আগে আপনাদেরকে বলবো, এটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আমরা wix.com অথবা blogger.com যে কোনো আমরা ওয়েবসাইট থেকে ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারি। তো মূলত আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে blogger.com বা blogspot.com, এক কথায় blogger.com আমি বলবো। তো এখান থেকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট বানাতে পারবো সেটা আমি আপনাদেরকে বলবো, এবং আমাদের ওয়েবসাইটটা কীভাবে প্রমোট করবেন, এসইও করবেন, প্লাস আপনি এখান থেকে কীভাবে আর্নিং করবেন, তা একে একে সমস্ত বিষয়গুলো বলবো। তো বন্ধুরা, ভিডিওগুলি আপনারা দেখতে থাকেন এবং ভিডিওগুলো সিরিয়ালি আমরা পাবলিশ করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটিকে খোলার জন্যে বা বানানোর জন্যে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে blogger.com এ আসতে হবে। তো আমাকে লিখতে হবে BLOGG অর্থাৎ GER blogger.com। এই লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখবো, আপনারা ক্লিক করলে সরাসরি মেন ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো blogger.com লেখার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এটা হচ্ছে blogger.com এর মেন ওয়েবসাইট। আমরা দেখতে পাচ্ছি এখানে blogger.com বা ব্লগার লেখা রয়েছে কর্নারে, এবং এখানে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা এখানে দেওয়া আছে। অতএব বন্ধুরা, কোনো সমস্যার কারণ নেই, এই লিঙ্কটা দেওয়া থাকবে। এবং আমি চেষ্টা করব আপনারা সহজে সমস্ত কিছু কীভাবে অ্যাক্সেস করতে পারেন। তো এখানে এটা হচ্ছে ওদের ব্লগের মেন ওয়েবসাইট বা হোম পেজ। আমরা যেহেতু নতুন, তাই আমাদের এখানে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনার কি কি লাগবে, একটা জিমেল থাকলেই যথেষ্ট। অর্থাৎ জিমেল যেভাবে খুলতে হয় সেভাবে আপনি জানেন, যদি না পারেন তার একটা ভিডিও আমি করে দেওয়ার চেষ্টা করুন। তবে এটা একটা খুবই সহজ ব্যাপার জিমেল ক্রিয়েট করা, আশা করছি সেটা পেরে যাবেন। তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে এখানে ব্লগ ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, আমরা এখানে অপশান দেখতে পাচ্ছি ক্রিয়েট ইয়োর ব্লগ, এই অপশান ক্লিক করবেন, অথবা আপনি যদি স্ক্রল করেন তাহলে এখানে লেখা থাকবে ক্রিয়েট ইয়োর ব্লগ, এই যে। তো আপনি যে কোনো একটা স্থানে ক্লিক করলে আপনার ব্লগ লিঙ্ক তৈরি করতে পারবেন বা আপনার ওয়েবসাইট ফ্রিতে বানাতে পারবেন। আমরা এখন যে সমস্ত কাজ করব সেটা আপনি A to Z ফলো করতে থাকুন। তো আমরা ক্রিয়েট ইয়োর ব্লগে ক্লিক করছি। তো ক্রিয়েট ইয়োর ব্লগে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ফর্ম আসবে, অর্থাৎ ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ফ্রেন্ডস আপনার যে মেল আইডিটা আছে সেই মেল আইডিটা চয়েস করতে হবে, অর্থাৎ সর্বপ্রথম আপনাকে সাইন ইন করে রাখতে হবে সেই ব্রাউজারে আপনার এই ব্লগটা খোলার জন্যে বা ওয়েবসাইটটা খোলার জন্যে। যদি না সাইন আপ বা লিঙ্ক না থাকে বা লগ ইন না থাকে তাহলে আপনি পুনরায় লগ ইন করে নেবেন। এখানে যদিও আমার মেল আইডিগুলো দেখাচ্ছে, আপনারা যদি এখানে এই ওয়েব পেজে বা এই ব্রাউজারে যদি কোনোভাবে লগ ইন না করেন তাহলে একটু ইন্টারফেসটা হালকা অন্যরকম দেখাবে। তো আমার যেহেতু এখানে লগ ইন ছিল তাই মেল আইডি বেছে নিতে বলছেন, আমি এখান থেকে এটা আমার লিঙ্কটা বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এখানে ফ্রেন্ডস আপনার যে মেলটা ছিল সেটা এখানে চলে আসবে। এরপরে আপনার গুগলে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, আমি এখন নেক্সট বাটনে ক্লিক করেছি, আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, ভিডিওটি একটু দীর্ঘায়িত হলেও আশা করব আপনাদের খুবই ভালো হবে। তবে আমি চেষ্টা করব কয়েকটা পার্টে বানানোর, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। তো সর্বপ্রথম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার এই ওয়েবসাইটটা বানানোর জন্য একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ ব্লগের নাম দিতে হবে। আপনি ব্লগ মানে ওয়েবসাইট, যেমন amazon.com, flipkart.com অর্থাৎ ফ্লিপকার্ট লেখা থাকে ইত্যাদি। তো আমি সেম আমাদের ইউটিউব চ্যানেলে যার নাম সেটাই আমরা দিয়ে রাখছি, যাতে করে আপনাদের সুবিধা হয়। আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, এমনকি আপনার নিজস্ব নামও দিতে পারেন। অথবা আমাদের যেমন কম্পিউটার সেন্টার আছে, দি অক্সফোর্ড কম্পিউটার সেন্টার বা ট্রেনিং সেন্টার, অথবা মনে করুন আপনার মনে করুন কোনো একটা আপনি এটা মোবাইল শপ সম্পর্কে খুলছেন, অথবা মনে করুন আপনার একটা বিজনেস সম্পর্কে খুলছেন, আপনি সেটাই নাম দিতে পারেন। তো এই নাম দেওয়াটা আপনার একান্ত ব্যাপার, তো ব্যক্তিগত ব্যাপার। আপনি সেটা ভালোভাবে আপনার যেটা ভালো হয় সেটা আপনি নামটা দেবেন, এবং নামটা এমনভাবে দেবেন যাতে করে ভিজিটারদের ভিজিট করতে সুবিধা হয় এবং কমফোর্টেবল ফিল হয়। তো আমরা এখানে আপনার উত্তরই দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন নেক্সট করব। এখানে আপনার ব্লগের নাম,
যেমন ব্লগের নাম বলতে আপনার ওয়েবসাইট লিঙ্ক, অর্থাৎ যেমন www.amazon.com হয়ে থাকে, এখানে হয়ে থাকবে www. আপনার সেই নাম, ডোমেন নেম অর্থাৎ ওয়েবসাইটটার নাম, তারপরে এটা এই .blogspot.comটা সবসময়ের জন্য থাকবে। যেহেতু এটা আমরা ফ্রিতে ইউজ করছি, যখন আপনি এটা টাকা দিয়ে ইউজ করবেন তখন আপনার মতো ইউজ করতে পারবেন .in.com ইত্যাদি। অতএব সেখানে তখন অবশ্যই কিনে নিতে হবে, এবং সেই প্রিমিয়ামটা অবশ্য অনেকটা আপনার আর্নিংয়ে বেশি সাহায্য করবে, এটাতেও সাহায্য করবে, জাস্ট আমাদেরকে খাটতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। এখন ওয়েবসাইটের নাম দেওয়ার পরে আপনি এখানে দেখবেন দেওয়া রয়েছে এই যে আপনার উত্তর আমি লিখলাম, সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, অর্থাৎ এই নামটা নেবে না। এই জন্যে আপনি চেষ্টা করবেন ভিন্ন একটা নাম দেওয়ার, অথবা আপনি যে চেষ্টা করবেন যে আপনার যে কোনো আর একটা সংখ্যা বা কিছু একটা জুড়ে দেওয়া। তো আমি দেখুন এখানে দিলাম আপনার উত্তর 0, আপনার উত্তর 0 দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ এখন আমি নেক্সট যদি করি তাহলে আমার নামে একটা ওয়েবসাইট লিঙ্ক ক্রিয়েট হবে বা মানুষ এখানে ভিজিট করতে পারবে। তো আমি আপনার উত্তর 0.blogspot.com এখানে এতটুকুই আমি রাখছি। তো ফ্রেন্ডস আমি এখানে নেক্সট করে দেব। আপনি চাইলে এই ব্লগের নেমটা পরে চেঞ্জ করে দিতে পারেন, ওয়েবসাইট লিঙ্কটা। তো ফ্রেন্ডস এবার বলছে আপনার কনফার্ম ইউর ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা কি, যেমন এখানে দেখুন আমি একটা ওয়েবসাইট খুলে রেখেছি, পাশে উপরে দেখছেন লেখা আছে WWBMSC, অথবা আপনার এই যে ব্লগের জন্য বা বেসিক ইংলিশ, এই যে দেখাচ্ছে এই টাইটেলটা হচ্ছে এখানেই শো করবে আপনার ওয়েবসাইটে, সেইটা কি নামে আপনি শো করাতে চান। তো আপনার বিজনেস নেমটাই আপনি নিশ্চয়ই শো করাবেন। তো আমি আমার নামটাই শো করানোর চেষ্টা করছি। তো ফ্রেন্ডস এখন দেওয়া হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে ফিনিশে ক্লিক করা, অর্থাৎ ফ্রেন্ডস আমরা ফিনিশে এখন ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বেসিক প্রসেসটা একটু কমপ্লিট হবে। এটা আপনার নেটের স্পিড অনুসারে দ্রুত চলবে বা স্লো চলবে, বা এই সাইটটা এরকমইভাবে চলবে। তো ফ্রেন্ডস এখন আমরা ব্লগ ক্রিয়েট করতে পেরেছি, অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটটিকে তৈরি করতে পেরেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন 0 পোস্ট, এখানে একটাও পোস্ট নেই। আর্নিং করতে গেলে এই সাইট থেকে আপনার মিনিমাম 20 থেকে 50টা বা 100টা পোস্ট করতে হবে, এবং সেই পোস্টের যথেষ্ট পরিমাণে মিনিমাম এক একটা পোস্টে 20টা বা 30টা ভিউ বা 100টার উপরে ভিউ দরকার। অর্থাৎ এই ভিউগুলো আসলে পরে আপনার একটা ট্রাফিক ক্রিয়েট হবে, ট্রাফিক ক্রিয়েট হলে তারপর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে এই দেখতে পাচ্ছেন আর্নিংস কথাটা আছে, তখন আপনার আর্নিং তৈরি হবে। তো ফ্রেন্ডস আমরা আমাদের এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের এই যে এখন নিউ বেবি ওয়েবসাইটটা দেখতে ঠিক কেমন হয়েছে। তো ফ্রেন্ডস আমি আপনার নিজের ওয়েবসাইটটা দেখতে গেলে দেখুন এই লেখা রয়েছে আপনার উত্তর, আমি আবারও মেনশন করছি বাম দিকে আপনার উত্তর, এই যে এইখানে আমি ক্লিক করছি, তাহলে আমার ওয়েবসাইটটা দেখতে কেমন এক্ষুনি দেখা যাবে। আপনি এখানে আপনার উত্তরে ক্লিক করতে পারেন, বা যদি না খোলে তাহলে আপনি যে কাজটা করবেন নিচে আসবেন, এসে নিচে দেখবেন ভিউ ব্লগ, এই যে ভিউ ব্লগ আমাদের মাউস যেখানে আছে এই ভিউ ব্লগ এসে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে বেবি ওয়েবসাইট, অর্থাৎ নতুন যে ওয়েবসাইটটা আপনি বানিয়েছেন সেটা এখন দেখছেন এই শো করছে, অর্থাৎ এখানে আপনার উত্তর এই বেবি ওয়েবসাইটটা এখন এরকম দেখবেন। আমরা যত পেজটা ক্রিয়েট করব এবং একটা ওয়েবসাইটের লুকিং ফেস যদি আমরা ঠিক মনে করুন, এখানে আমি একটা অন্য একটা ওয়েবসাইটে আসছি যাতে করে আমি আপনাদেরকে সহজে বোঝাতে পারি। দেখুন এই ওয়েবসাইটে আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি ফ্রেন্ডস মেনু, তারপরে হচ্ছে আপনার, তো ফ্রেন্ডস আমরা এখানে যেমন দেখছি দেখুন হোম আছে, জব নিউজ আছে, ওয়েস্ট বেঙ্গল, তো এই সমস্ত যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে মূলত আপনার ট্যাব বলা হয়, এইগুলোকে বলা হয় প্রত্যেকটা ট্যাব। আমি আরও মেনশন করছি বোঝার সুবিধার জন্য, হোম ট্যাব, এখানে জব নিউজ ট্যাব, এখানে ওয়েস্ট বেঙ্গল জব ইত্যাদি। এই যে ট্যাবগুলো কীভাবে ক্রিয়েট করবেন এবং আরও কীভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করবেন তা প্রত্যেকটাই আমরা দেখাবো।
তো ফ্রেন্ডস এই এই ওয়েবসাইটের ভিতরে একটা জিনিস আমি বলে দিই, দেখুন এখানে একটা অ্যাড দেওয়া আছে, এই অ্যাডটা থেকে মূলত ইনকাম আসে। এটাই হচ্ছে আপনার মেন আর কি ফোকাস, যে আপনার কিভাবে অ্যাডটা আপনার ওয়েবসাইটে আনবেন। তো ফ্রেন্ডস আমরা আবার ফের ব্যাক করি, যে আমাদের যে নিউবর্ন ওয়েবসাইটটা ছিল সেটা আপনারা দেখছেন। আরেকটা জিনিস বলছিলাম, যেটা নাম দিয়েছিলাম, যে এখানে আপনার যেমন বলছিলাম যে বেসিক ইংলিশ, তারপর WMSC, তারপরে হচ্ছে আপনার ব্লগার যে দেওয়া আছে। তো এখানে দেখুন আমাদের সেই নামটাই চলে এসছে আপনার উত্তর। তো ওইখানে আপনি এইটাই নামটা আপনার মতো চেঞ্জও করে দিতে পারেন, আপনার নিজস্ব নামও দিতে পারেন, A to Z আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস আমরা এখন যে কাজটা করব, এখন আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। আপনার বোঝার সুবিধার্থে একটা পোস্ট ক্রিয়েট করব, তারপরে আমি পেজটাকে কিভাবে সাজাতে হয় সেগুলো বলবো। তো ফ্রেন্ডস আমি পোস্ট ক্রিয়েট করার আগে একটু বেসিক জিনিসগুলো একটু বুঝিয়ে দিই, তাহলে আর একটু ভালো হবে। তো ফ্রেন্ডস এখানে আমরা দেখছি যে বাম দিকের অংশ দেখে দেখুন আমাদের এখানে কয়েকটা জিনিস রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সম্পর্কে জানাটা আপনার খুবই জরুরি। এই প্রত্যেকটা সেকশন সম্পর্কে যত ধারণা ক্লিয়ার থাকবে, আপনার ব্লগ তৈরি করতে তত সহজ হবে, বা ওয়েবসাইটে পোস্টিং করতে সহজ হবে, আর্নিং করতে সহজ হবে। তো এখানে হচ্ছে পোস্ট, অর্থাৎ আমরা যখন নতুন একটা পোস্ট দেব, মানে যেমন মোবাইলের হোক বা কিছু হোক, যেমন আমরা অনেকগুলো দেখি কি না, ঠিক সেই রকম একটা পোস্ট আমরা যেহেতু আমাদের পড়াশুনো রিলেটেড আপনার এটা করি, তা সেই রিলেটেড একটা পোস্ট দেব। তারপরে স্ট্যাটস, অর্থাৎ আপনার পোস্টটা কেমনভাবে ভিউ হচ্ছে গুগলে সেটা দেখার জন্য এখানে আসতে হবে। কমেন্টস, কেউ যদি কমেন্ট করে সেটা জানা যাবে। আর্নিংস, আপনার যে আর্নিং বা আয়টা হচ্ছে সেটা এখান থেকে জানতে পারবেন। পেজ, আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন, বা পেজ আপনি ঢুকতে পারবেন পেজের ভিতরে, আমি সেটাও দেখিয়ে দেবো, প্রত্যেকটা অংশই দেখিয়ে দেবো। আপনার ক্লিক করে করে এখানে দেখছেন পেজ লেআউট, অর্থাৎ আপনার ওয়েবসাইটটিকে কত সুন্দরভাবে সাজাবেন এটা আপনার খুবই জরুরি। আর তারপর হচ্ছে থিম, অর্থাৎ পেজটা দেখতে কেমন সুন্দর করবেন তার জন্য এটা জরুরি। এবং সেটিংসে আপনি আপনার কি করতে চান বা কিভাবে কি শো করতে চান ভিজিটার্সদের কাছে, যারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে সেটা বিষয়টা আমরা A to Z এটা বলবো। এরপরে আপনার আরও কিছু রয়েছে যেগুলো আপনি দেখতে চান, আর আপনি ভিউগুলোকে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটের যে ফিগার সেটা দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি তাহলে পোস্ট ক্রিয়েট করার আগেও আপনাদের এইগুলো সম্পর্কে বলার সঙ্গে সঙ্গে আমি একটু ভিউ করে দেখাই যে আসলে দেখতে কেমন হচ্ছে। চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক এখান থেকে এক একটা অংশতে কি কি কাজ করা যায়। তো ফ্রেন্ডস দেখুন এখানে আপনার যে চ্যানেলটা ছিল, অর্থাৎ আপনার ওয়েবসাইট লিঙ্ক ছিল আপনার উত্তর, আপনি চাইলে নতুন করে আবার একটা সেমভাবে খুলতে পারেন। আমি আপনাদেরকে এই অংশটা দেখানোর আগে আরেকটা অংশ বলে দিই, সেটা হলো দেখুন আমরা ওখানে যেটা লিখেছিলাম আপনার উত্তর 0.blogspot.com, অর্থাৎ আপনার এটাই হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। এইরকমভাবে আপনি আপনার আরও একাধিক লিঙ্ক বা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এই হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক, যেটা আপনি কারো মানে বন্ধুদের কাছে বা ফ্রেন্ডদের কাছে অথবা কোথাও সোশ্যাল মিডিয়াতে এই লিঙ্কটা শেয়ার করলে, এটা টাইপ করলেই কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে। তো যেহেতু এটা বেবি ওয়েবসাইট, তাই এখন এখানে কিছু দেখবেন না আপনি, বা ভিজিটাররা দেখবেন না। আমরা এখন চলুন আবার এখানে ফিরে আসি, পোস্টে আমরা আসি। পোস্টে ক্লিক করলে এখানে দেখছেন যে এখন কিছুই নেই, তার জন্য 0। তো আমাদেরকে কি করতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে ক্রিয়েট বা নিউ পোস্ট, ক্রিয়েটে নিউ পোস্টে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাবে। আপনি যদি HTML বা মিনিমাম যদি একটু HTML জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটু পজিটিভ পয়েন্ট হবে, আপনার ভালো হবে যে আপনার কিভাবে এটা কাজটা করে। তো ফ্রেন্ডস আমরা সেক্ষেত্রে বুঝতে পারবো এটা কিভাবে কাজটা করে। একটু সমস্যার জন্য সরি। তো ফ্রেন্ডস আমরা তাহলে এখানে এই যে পোস্টটা কিভাবে কাজ করবে সেটা আমরা তখন বুঝতে পারবো। যদি আপনি সামান্য একটু HTML বা এই ধরনের কোডের ল্যাঙ্গুয়েজ যদি একটু জানেন, যদি কিছু নাও জানেন, আপনি এখানে কিছু একটা লিখুন। যেমন কথার কথা, আমি এখানে কিছু একটা লিখতে চাইছি, যা কিছু আমি এখন আপনাদেরকে বোঝানোর জন্যে আমি এতটুকুই লিখছি।
আমি এতটুকুই লিখলাম, এইটা আমি আমার ওয়েবসাইটে ভিউ মানে করতে চাই, দেখাতে চাই। তো দেখাতে গেলে এখানে দেখছেন পাবলিশ নামে একটা অপশান রয়েছে। তো এই পাবলিশ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে এই পাবলিশ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো পাবলিশ অপশানে আমি যখনই ক্লিক করব, তো আমার এই যে ওয়েলকাম টু মাই আপনার যে ওয়েবসাইট, দেখুন আমি পিছনের ওয়েবসাইটটা দেখাচ্ছি, এখানে কিছু কিন্তু দেখাচ্ছে না। তো এখন আমি যদি কনফার্ম করি, এটাকে পাবলিশ করি, তো এটা পাবলিশ হয়ে যাবে এবং এটাই আমাদের ফার্স্ট আপনার একটা পেজ বা আপনার পোস্ট তৈরি হলো, যেভাবে আমরা ফেসবুকে পোস্ট বানাই। এবার এখানে দেখুন আমরা যদি এখানে রিফ্রেশ করি, দেখতে পারবো যে এখানটা আপনার এখন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট কথাটা চলে আসবে। দেখছেন এখানে এই কথাটাই চলে এসছে, আর ওই যে কোনো পোস্ট দেখাচ্ছিল না সেটা কিন্তু চলে গেছে। তো ওয়েলকাম টু মাই ওয়েবসাইট চলে এসছে এবং আপনার যে তারিখ সেগুলো চলে আসবে। যদিও এখানে একটু ভুল তারিখ দেখাচ্ছে, আজকে 20 তারিখ। তো এটা কোনো সমস্যা না। তো আমরা এমনকি এটা মনে করুন আপনার পেজটা খোলা ছিল না, তাহলে সেক্ষেত্রে আপনার নিচে এসে ভিউ ব্লক করতে হতো। ভিউ ব্লক করলে আপনি যে নতুন যে পোস্টটা ক্রিয়েট করেছিলেন সেটা এখানে দেখতে পারবেন। এখন আপনি যদি একটু কোড জানতেন, তাহলে এটাকে অনেকভাবে কাস্টমাইজ করা যায়। আপনি যে পোস্টটা ক্রিয়েট করেছেন, এখন পোস্টটাকে কীভাবে এডিট করবেন, এই পোস্টটাকে এডিট করতে গেলে জাস্ট পোস্টের এখানে এসে দেখুন অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এখানে আছে আপনার ড্রাফট করতে পারবেন, এখানে আপনার কিছু পোস্ট লেবেল বানাতে পারবেন, তারপর হচ্ছে আপনার পোস্টটাকে ডিলিট করতে পারবেন, এই পোস্টটাকে আপনি দেখতে পারবেন, অর্থাৎ ভিউ করে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের এখানে এখানে যে ছবি চিহ্নটা আছে এটা আপনি দেখতে পাচ্ছেন। এখন এটাকে এডিট করার জন্য জাস্ট আপনি এটাতেই ক্লিক করুন, এই নর্মালি আপনি আপনার পোস্টটাতে ক্লিক করুন, আর কিছুই না। এখন এইটাতে যদি আপনি কিছু বাড়াতে চান বা কিছু করতে চান, আপনি যদি কিছু কোড জানতেন, তাহলে এই লেখাটা আমরা ছোট বড় সব কিছু করে দিতে পারতাম। তা আমি একটু এখানে একটা কোড লিখছি, আর আপনারা যদি কোড না লিখতে জানেন তো কোনো সমস্যা না, আপনারা যেটা আপনি নর্মালি লিখবেন সেটাই আপনি ওখানে দেখতে পাবেন। তো কোড জানলে এখানে আমি এটা করলাম, জাস্ট এবার আপডেটে ক্লিক করব। আমি আপডেট অংশে ক্লিক করছি। তো ফ্রেন্ডস, এটা আমি এখন রিফ্রেশ করে দেখি কেমন দেখতে লাগে। দেখুন এখানে ওয়েলকাম টু মাই ওয়েবসাইটের এখানে আমি এই যে কোডটা দিয়েছি, এখানে কিন্তু কোডটাকে আপনার ডিটেক্ট করছে না, অর্থাৎ সঠিকভাবে এখানে শো করছে না। এটা বিভিন্ন রকমের কারণ হতে পারে। তো সেক্ষেত্রে আপনার তার মূল কারণটা হচ্ছে কি, এখানে যে কোডটা লেখা দরকার সেটা এখানে লেখা নেই টোটাল। যেটা আপনি যদি HTML জানতেন তাহলে এখানটা লিখতেন, সেইগুলো লিখে তারপরে এটা আপনি কাজ করতেন। তো ফ্রেন্ডস, আমি কোডের দিকে এত যাচ্ছি না। তো আপনি এখন নর্মালি এটাই শিখতে থাকেন যে কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়, এবং আস্তে আস্তে আপনাদেরকে কোডিংটাও শেখাবো, আপনারা সেই বিষয়গুলো দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা এখন এটাকে নর্মালি একটু ক্লোজ করে দিই। আমি এটা পোস্টটা যা আছে আমি সেটাই রাখলাম, পরবর্তীকালে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে যদি আমি রেফ্রেশ করি সবটা পরিপূর্ণ দেখাবে না, ওই লেখাগুলো আসবে, বাট এখানে যেহেতু পরিপূর্ণ নেই সেই জন্য এমনই দেখাবে। এখন পোস্ট সম্পর্কে আমরা জানলাম যে কিভাবে পোস্ট করতে হয়। তো কিভাবে পোস্ট করতে হয় জানলাম। আপনি চাইলে এখানে প্রিভিউ, এই অপশান থেকে প্রিভিউ দেখে নিতে পারেন, যেটা আমরা ওই যে ভিউ অপশান নিচের অপশান থেকে আসছিলাম, অথবা এই পেজটা থেকে আসছিলাম। তো সেক্ষেত্রে আপনি প্রিভিউ অপশান থেকেও দেখে নিতে পারেন। তো আমরা আশা করছি পোস্ট ক্রিয়েটটা জেনে ফেলেছি যে কীভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়। তো তাহলে আমি আবার মেন ওয়েবসাইটে ফিরে আসছি। এই যে এখানে ক্লিক করব, এখন অ্যারো চিহ্নতে, এই ছোট ব্যাক চিহ্নতে ক্লিক করব। আপনি চাইলে আপনারা এই যে এখানেও ব্যাক করে আপনার মেন পেজে আসতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, আপনার ওই লিঙ্কটা কপি করে রাখতে পারেন, রেখে আপনি আবার মেন সাইটে চলে আসতে পারেন। ওই যে আপনার তো zero.blogspot.com ওইটা। তো আমরা এখন এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ফার্স্ট পেজে ফিরে আসছি। তো এখানে আমরা তার পেজ সম্পর্কে, একটা পোস্ট সম্পর্কে জানলাম। এরপরে আমরা তো ফ্রেন্ডস, এরপরে আমরা স্ট্যাট সম্পর্কে জানবো। স্ট্যাটটা কি, কিছুই না, আপনার পোস্টের ভিউ বা কেমন কি হচ্ছে এটাই যা শো করবে, যে আপনি কখানা পোস্ট তৈরি করেছেন, কোন দেশ থেকে দেখছে, এইগুলো আপনি দেখতে পারবেন। কতজন ফলোয়ার আছে, মানে কতজন কমেন্ট করেছেন, আপনি এইখানে সেইগুলো দেখতে পারবেন। এবং তার পার্সেন্টেজটা কেমন, অর্থাৎ কোন দেশ থেকে কতজন দেখছে তার একটা পার্সেন্টেজ এখানে আপনি বিভিন্নভাবে দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে তার মানে অ্যাকচুয়ালি অ্যানালাইটিক্স বলতে পারি।
আপনি কমেন্ট পড়ার জন্য এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে কমেন্ট সেকশনের এখন এই যে বাম দিকে যে কমেন্ট সেকশন আছে এই কমেন্ট সেকশনে লিখেও আপনি ক্লিক করে কমেন্টগুলো পড়ে নিতে পারেন। অর্থাৎ আপনার পোস্টে কে কী কমেন্ট করেছেন সেগুলো আপনি করতে পারেন। যেহেতু আমাদের কমেন্ট এখন 0, কেউ কমেন্ট করেনি, তাই এখানে কিছু নেই। এখন আমরা আর্নিং অপশানে আসব। তো ফ্রেন্ডস, আর্নিং অপশানে এখন ক্লিক করি, দেখি কী অবস্থা। তো বন্ধুরা, এক্ষেত্রে একটু বলে রাখি, আপনারা কিন্তু প্রথমেই আর্ন করতে পারবেন না এবং আপনাকে অবশ্যই অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর্নিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনার এরকম দেখাচ্ছেন এই আর্নিং বা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয় আমরা অবশ্যই শিখিয়ে দেবো এই টোটাল বিষয়টার উপরে। কোনো সমস্যা না, আশা করবো ধীরে ধীরে আপনারা A to Z শিখে যাবেন। তো ফ্রেন্ডস, এরপরে হচ্ছে পেজেস। তো পেজেসে আমরা ক্লিক করে দেখি। পেজেসে ক্লিক করার পরে দেখুন আপনি যে যতগুলো পেজ তৈরি করেছিলেন ঠিক সেই পেজগুলোই এখানে মূলত দেখাবে, এবং পেজের যে নোটিফিকেশনগুলো থাকে সেগুলো এখানে আপনারা দেখতে পারবেন। এরপরে বন্ধুরা হচ্ছে লেআউট। লেআউটে কি বলছে দেখি। লেআউট হচ্ছে আপনার পেজের বিভিন্ন যে রকম ডিজাইনটা হয়ে থাকে মূলত সেটা হলো লেআউট। তো লেআউটটার জন্যে আপনার থিম সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। তো আমি এটা যেহেতু ফ্রেন্ডস এটা নতুন পেজ, তাই এখানে লেআউটটা ভালো দেখাবে না। আমি এটাগুলো ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমি এখন আমার পেজটাকে তেমন কিছু করতে পারছি না, লেআউটটা দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের পেজটাকে ভিউ করি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। পেজ ভিউয়ে যাই। তো লেআউটটা মানে হচ্ছে আমার পেজটাকে কোথায় মানে রান্নাঘর রাখবো, কোথায় আমাদের কিচেন রুম করব, কোথায় আমাদের টয়লেট বাথরুম ইত্যাদি হবে। অর্থাৎ এইটা হচ্ছে তার সেই ফেসটা কেমন হবে সেটা। তো থিমটা আমরা একটু থিম সম্পর্কে একটু জানি। থিমটা হচ্ছে কি পেজের ওই একই ডিজাইনটাই অ্যাকচুয়ালি থিম। তো এখানে অনেকগুলো ডিফল্ট আকারে থিম দেওয়া রয়েছে। আপনি আপনার পেজ থেকে আপনার ওয়েবসাইটটাকে এখান থেকে ডিফল্ট যে কোনো থিম আপনি বেছে নিতে পারেন। আপনার সেই ওয়েব পেজটার বা কী রিলেটেড আছে সেই সম্পর্কে আপনি দিলে তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এখানে যতগুলো আপনার থিম দেওয়া রয়েছে সেই থিম অনুসারে আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন আপনার ওয়েবসাইট হিসাবে। তো আমি যে কোনো একটা বেছে নিয়ে আপনাকে দেখাচ্ছি, এবং আপনার ওয়েবসাইটটা লুক বা ফেসটা কেমন চেঞ্জ হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপাতত যে কোনো একটাই নিই। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে মনে করুন এটাই নিলাম। আপনারা এখান থেকে যে কোনো একটা খুশি নিলেন, সিলেক্ট করার পরে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ আবার পুনরায় সিলেক্ট করতে পারেন। আপনি এখানে ডাইরেক্টলি ক্লিক করে প্রিভিউটাও দেখে নিতে পারেন যে আপনার ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন হবে। তো আমি এখানে ডাইরেক্টলি ক্লিক করছি, দেখুন কেমন দেখতে হয় প্রিভিউটা। দেখুন এখানে যেহেতু আমাদের পোস্ট তেমন নেই, তার জন্য প্রিভিউটা ততটা বুঝতে পারছি না। তো আমি এখানে ফ্রেন্ডস অ্যাপ্লাই করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আমি এখানে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই দেখুন এখানে দেওয়া হয়েছে নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। এখন আমাদের যে ওয়েবসাইটটা ছিল এটা দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন আকাশ বা পাহাড় মতো হয়ে আছে। এই টোটাল বিষয়টা কিন্তু এখন লুকটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখন রিফ্রেশ করছি। দেখুন লুক যেই আমি রিফ্রেশ করলাম আমার দেখুন এখন এটা এরকম দেখাচ্ছে। এখন যদি এখানে অনেকগুলো পোস্ট থাকতো, অনেকগুলো কিছু থাকতো, তাহলে এটা দেখতে আরও মজার হতো। তো ফ্রেন্ডস, এই থিমের বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ সাজাবো কীভাবে। তো ফ্রেন্ডস, আমরা এটার সম্পর্কে জানলাম। এখন জানবো সেটিংস সম্পর্কে। সেটিংসটা সম্পর্কে কি? তাহলে সেটিংসটা সম্পর্কে এটা তেমন কিছুই না, আপনার সাইটের সম্পর্কে কিছু প্রাইভেসি কিছু আপনি জিনিস এখানে করবেন। তো দেখুন প্রথমে হচ্ছে কি বেসিক টাইটেল, যেটা আমাদের দেওয়া রয়েছে আপনার উত্তর। আপনি চাইলে আপনার এই বেসিক টাইটেলটাও চেঞ্জ করতে পারবেন। আপনার যদি ওয়েবসাইটে ডেসক্রিপশান দিতে চান সেটা আপনি এখানে ক্লিক করে আপনার ডেসক্রিপশানটা দিতে পারবেন, এখানটা লিখতে পারবেন। যেমন মনে করুন আমি আমার ইউটিউবের চ্যানেলটাই তো এখানে প্রোভাইড করছি, তার জন্য এই রিলেটেড কিছু লিখছি। আমি বলতে পারি ইউ ক্যান গেট all types of
jobs related and education related নিউজ। আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য এটা লিখলাম, আপনি চাইলে আর অন্যান্য কিছু লিখতে পারেন জাস্ট বোঝানোর জন্য। তো আমি সেভ করে দিলাম, দেখুন এখানে ওই লেখাটাই চলে এসেছে ইউ ক্যান। এই যে এখানে টাইটেলটা আপনি চাইলে টাইটেল চেঞ্জ করে দিতে পারেন। আপনার এই যে এইটাকে হচ্ছে টাইটেল, এই লেখাটাকে টাইটেল বলা হয়। তো ফ্রেন্ডস আমি সেমই রাখলাম। এরপরে আসবো, দেখুন ব্লগটা কোন ল্যাঙ্গুয়েজে আপনি শো করাতে চান। আমি বলবো আপনি ইংলিশেই একটু বেশি শো করালে তাহলে ওয়ার্ল্ড ওয়াইডে ভালো দেখতে পারবে। আপনি চাইলে লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার ভাষাতে, যে কোনো ভাষাতে আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এখানে কন্টেন্ট শো, আপনি কি ধরনের কন্টেন্ট শো করতে চান আপনার ব্লগে। দেখুন এখানে বলছেন অ্যাডাল্ট কন্টেন্ট, এটা অফ করা আছে। আমি আশা করবো আপনারা অফ করেই রাখবেন, নতুবা অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসতে পারে সমস্যা সেক্ষেত্রে। তো এই জন্য বললে আপনি এটা অফ রাখবেন। এরপরে হচ্ছে আপনার ফেভিকন, ফেভিকনটা হচ্ছে ছবিটা। এই যে আমরা এই যে দেখছেন ব্লগের যে ছবিটা, দেখেন এই ছবিটা, এখানে আবার দেখেন একটা পেজ খোলা আছে, একটা মানুষের ছবি আছে, এখানে দেখেন অন্যান্য ছবি আছে। এই ছবিগুলোকে মূলত ফেভিকন বলা হয়। তো আপনি চাইলে আপনি এই ফেভিকনে ক্লিক করে আপনার এই ব্লগের যে সাইনটা, এখানে আপনি ছবিটা চেঞ্জ করে দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি নিজস্ব ছবিও দিতে পারেন। জাস্ট এখানে সিম্পলি ক্লিক করবেন ফেভিকনে। ফেভিকনে ক্লিক করার পরে আপনার যে ছবিটা দেবেন সেটা অবশ্যই 100 কেবির ভিতরে হবে এবং স্কোয়ার করে আপলোড করবেন। এরপরে আপনি চুজ ফাইল করবেন, সেভ করবেন, দেখবেন এখানে চলে আসবে। তো আমি ফ্রেন্ডস সেটা করে একটু দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ফ্রেন্ডস আপনাদের বোঝার সুবিধার্থে আমি যেটা করছি, এখানে একটা ছবি আপলোড করেই দেখাচ্ছি। আমি যে কোনো একটা ছবি নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এরপর সেভ অংশে ক্লিক করবেন। তো জাস্ট সেভে ক্লিক করার জন্য দেখুন আমি যদি এখানে সেভ হয়ে গেছে অলরেডি, আমি এই আমার পেজটাতে ফিরে এসে দেখুন এখন এই লাল মতো আছে ফেভিকনটা বা ছবিটা। এখন আমি যদি রিফ্রেশ করি দেখবেন ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখছেন ফেভিকনটা এখন আসেনি, তার মানে হলো যে আমি সেভে ক্লিক করার পরে আমাকে আবার সেভ ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে আবার সেভ মানে ডবল সেভে ক্লিক করবেন এবং তা সেভ হয়ে যাবে। এখন আমি রিফ্রেশ করি, আশা করবো অবশ্যই দেখাবে। আমি জানি না এটা কেন আসছে না, হয়তো একটু সময় নিচ্ছে, এটার জন্য হতে পারে। আর ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখি, যদি ফেভিকনটা না আসে তাহলে আপনারা এটা একটা স্কোয়ার সাইজ করবেন, মানে পেন্টে হোক যেখানে হোক স্কোয়ার সাইজ করবেন এবং 100 কপির নিচে আনবেন। যদিও এখানে দেখছেন দেওয়া আছে ছবিটা, এই ছবিটা পরে কখনো না কখনো এই ছবিটাই এখানে চলে আসবে, এখন না হয় পরে। তো ফ্রেন্ডস আমরা এখন যে কাজটা করব, তাহলে আমরা ফেভিকন সম্পর্কে জানলাম। এখন জানবো প্রাইভেসি। প্রাইভেসি হচ্ছে কি, এটা আপনি চাইলে এটা অন রাখতে পারেন, ভিজিবিলিটি সার্চ ইঞ্জিন আপনি চাইলে অফও করে দিতে পারেন। এখন এখানে বন্ধুরা দেখুন দেওয়া আছে ব্লগ অ্যাড্রেস। ব্লগ অ্যাড্রেসটা আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটা, অর্থাৎ এখানে আমাদের ছিল যে আপনার উত্তর 0.blogspot.com এই যে ছিল, আপনারা চাইলে এটা আবার আমাদের মতো যখন খুশি তখন পাল্টে নিতে পারি। তো ফ্রেন্ডস আপনি চাইলে এই যে ব্লগ যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা ছিল, আপনি আপনার মতো আবার পুনরায় পাল্টে নিতে পারেন যখন খুশি তখন। তো ফ্রেন্ডস আমরা এখন এটা চেঞ্জ করছি না, আপনাদের বোঝানোর জন্য আমি সেমই রাখলাম। তো এরপরে বন্ধুরা আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হলো কাস্টম ডোমেন। কাস্টম ডোমেন আপনি যদি ক্লিক করেন, এক্ষেত্রে আপনার কাস্টম ডোমেনের যদি নাম যদি দেন .com, এগুলো যেটা আপনার লিখতে হয়, মানে বা আমি যে আপনারও তো নাম দিয়েছিলাম সেটাও আমি কিন্তু নামটা সেম দিয়ে রাখতে পারি। তো এক্ষেত্রে আপনি চাইলে কাস্টম আকারে লিখতে পারেন বা আপনার নিজস্ব নাম দিয়ে লিখতে পারেন। আমি যদি সেটা দিয়ে সার্চ করি গুগলে কিন্তু চলে আসবে। এবার দেখাচ্ছে সার্চ ইঞ্জিন সবসময় জন্য আপনার প্রথমটা আসবে এমনটি না, কারণ ওটা এসইও যত স্ট্রং হবে ততভাবেই আপনার দেখাবে। আচ্ছা, ডোমেন রিডাইরেক্ট আপনি যদি অন করেন তাহলে এখানে ডোমেনটা দিয়ে রাখবেন,
তারপরে আপনি এই যে ওয়েবসাইটটা দেওয়া থাকলে কি হবে, এটা অন করা থাকলে ওই নতুন ওয়েবসাইটে আপনার টেনে নিয়ে যাবে। আচ্ছা, এবার আপনার ওয়েবসাইটটা কিভাবে আপনার সার্চ করবে এখানে সেটা দেওয়া রয়েছে HTTPS, এটা আপনার ততটা জানার দরকার নেই, আপনি চাইলে বিস্তারিত জানতে পারেন, কোনো সমস্যা না। তো এরপরে দেখুন বন্ধুরা, আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে শো করছে। আপনি চাইলে পাবলিকটাকে প্রাইভেটও করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, সেটিংস সম্পর্কে এখানে ততটা কিছু তেমন বলার নেই। আপনি যদি বাকিটা দেখতে চান এখানে A to Z দেখে নিতে পারেন, এবং কোনটা আপনি অ্যালাউ করতে চান কোনটা আপনি অ্যালাউ করতে না চান এখানে আপনি সেটা সেটিং করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে আপনার টাইম জোনটাও আপনার হিসেবে আপনি সিলেক্ট করতে পারেন। সেই জন্য আমার ওখানে বন্ধুরা 19 তারিখ দেখানোর কারণ হচ্ছে এখানে যে টাইম জোনটা আছে সেটা লস অ্যাঞ্জেলস টাইমটা আপনার সিলেক্ট আছে। আমি যদি টাইমটা চেঞ্জ করতে চান, আমাদের হচ্ছে আপনার দিল্লি মুম্বাই এটা, সেটা আমরা এখানে সিলেক্ট করে নিতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের যে দেশীয় টাইম বা লোকাল টাইম সেটা আপনি দেখতে পারবেন। তো আপনার দেশের এখানে নাম থাকবে, সেই হিসেবে আপনি খুঁজে নিয়ে আপনি সেটা সিলেক্ট করে সেভ করে দেবেন। আশা করব আপনারা সেই টাইমটা দেখতে পারবেন এবং রাইট ডেট টাইম দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা এটা সম্পর্কে তাহলে জানলাম সেটিংস সম্পর্কে। এখন আমরা একের পর এক কিভাবে আমাদের ব্লগ সাজাবো আমরা একটু জিনিসটা দেখি। তো ফ্রেন্ডস দেখুন, আমরা একটা পোস্ট ক্রিয়েট করেছিলাম যাতে তেমন কিছু লেখা ছিল না। তো আমি যেখানে হোক বা যেখান থেকে হোক কিছু একটা লিখে এখানে আমি আনছি, লিখে এনে এখানে পোস্ট করছি। তো আমি এখানে একটা কিছু কন্টেন্ট তৈরি করে নিয়েছি বা লেখা লিখে নিয়েছি। তবে এখানে আমি একটা জিনিস কপি পেস্ট করেছি, আপনাদেরকে বলবো যে এমন হুবহু কপি পেস্ট করবেন না, কারণ ওয়েবসাইটে এটা সেন্স করে। তো সেন্স করলে কি হবে, এটা আপনার কিন্তু কপিরাইট চলে আসতে পারে। তার জন্যে আপনি নিজে কী করবেন, কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন, অথবা আপনি জিনিসটা ওলট পালট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এই ক্ষেত্রে খুবই সিরিয়াস হব আমরা অন্যের কন্টেন্ট কপি করা থেকে। তো নিজে কন্টেন্ট বানাবেন এবং সেটা দেবেন। আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে একটা কনসেপশন বা ধারণা নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমরা একটা কন্টেন্ট দিয়েছি। এখানে প্রথমে দেখুন টাইটেল দিতে হয়েছে। টাইটেলে আপনি যে নামটা দেবেন সেটাই এই হেডিংয়ে দেখাবে। তো আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি টাইটেল, এবং তার কন্টেন্টের যে লেখাটা আছে এই লেখাটা, তো এটাই লেখাটা এটা টাইপ করা হলো। এখন আমরা এই পোস্টটাকে যদি পাবলিশ করি, আপনি চাইলে তার আগে প্রিভিউটাও দেখে নিতে পারেন। তো আমি পাবলিশ করছি, ডাইরেক্ট কনফার্ম করে দেব। তো কনফার্ম করার কারণে আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমি পোস্টটা দেখতে চাই, তো আমি এই যে পোস্টটা দেখতে চাই, এখন এই যে চোখ চিহ্ন আছে, আমি চাইলে এখানে ভিউ চাপতে পারি, অথবা নিচখানে যে আপনার দেওয়া আছে ভিউ ব্লক, এখানে ক্লিক করতে পারি। যে কোনো একটা অংশে আপনি ক্লিক করলে আপনার যে নতুন যে পোস্টটা কেমন হচ্ছে সেটা আপনি পুরোপুরি দেখতে পারবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমি ক্লিক করাতে আমার এই পোস্টটা চলে এসছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন, আমি পোস্টটা ক্রিয়েট করলাম, এখানে আমার লেখাগুলো কিন্তু দেখাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। এটা কেন হচ্ছে, তার কারণ হলো যে ওখানে যে আমাদের যে থিম ছিল ওই থিমটার প্যাটার্নটাই ঠিক ওরকমই। তারপরে আমি যখন ক্লিক করলাম কিন্তু আবার দেখেন এই লেখাটা শো করছে, অর্থাৎ পুরো লেখাটা দেখাচ্ছে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, যখন লেখাটা অমন দেখাবে আমি চাইলে থিমটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আমি নতুন কোনো একটা থিম নিই, যে কোনো নতুন আমি এটাই নিই, একটু ব্ল্যাক কালার নিলে তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এখন অ্যাপ্লাই অপশানে আবার ক্লিক করছি পুনরায়। তো আমি যদি এখন এগুলো সব কেটে দিলাম। আচ্ছা ফ্রেন্ডস, আরেকটা জিনিস, মনে করুন আপনি লগ আউট হয়ে গিয়েছেন। লগ আউট হয়ে গেলে তাহলে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আপনি কীভাবে লগ ইন করবেন, অবশ্যই আপনার মেল আইডিটা লগ ইন থাকতে হচ্ছে সেই পেজে বা ওয়েব পেজ বা ব্রাউজারে। এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেই blogger.com আসতে হচ্ছে, আবার এন্টার করলেন আপনি। আসার পরে আপনার অটোমেটিক্যালি টেনে নিয়ে আসবে, বা blogger.com আসার পরে আপনি আপনার এটা দেখতে পারবেন, পোস্টগুলো আপনি দেখছেন। তো লাস্ট এটা পোস্ট ছিল অটোমেটিক নিয়ে এসছে, আপনি blogger.com নিয়ে আসলে আপনার সাইন ইন করতে হতো, আর সাইন ইনটা খুবই জিনিস কেমন দেখাতে আমি তবুও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ব্লগার স্পট বা .com আসলে আমার অটোমেটিক যদি লগ ইন থাকেন আপনার অটোমেটিক্যালি নিয়ে আসবে।
এখন ওয়েবসাইটটা দেখতে যদি চান তাহলে আপনার এই যে নিচে ভিউ অপশনে আবার ক্লিক করতে হচ্ছে। তো আমরা এখন দেখতে পারবো যে আমাদের লুকিং ফেসটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পোস্ট কিন্তু এখন শো করছে এবং পোস্টগুলো দেখতে ঠিক এমন লাগছে। আপনি চাইলে আপনার এটা অনেকভাবে কাস্টমাইজ করতে পারেন। তো আমরা এটা একটা পেজ বা পোস্ট ক্রিয়েট করেছি এবং লেখাটা আমরা এখন পড়তে পাচ্ছি। তো আমরা ভিউ মোর পড়ার জন্য, পুরোটা পড়ার জন্য আমরা রিড মোর করলাম। তো সেক্ষেত্রে আমাদের পুরো পোস্টটা শো করছে। তো ফ্রেন্ডস, আমি আশা করছি এই পোস্টের বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইভাবে আমরা 20-30টা পোস্ট ক্রিয়েট করে নেব এবং আপনাদেরকে দেখাবো এবং আস্তে আস্তে এই পেজটা কীভাবে কাস্টমাইজ করতে হয় সেভাবে দেখাবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।